ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে দেশ চালাবে, এটা নিয়েও ভারতের মাথা গরম যে এই কথা কেন বললো। এলে খালি আলোচনা চলতেছে, বক্তব্য দিয়ে মনে হয় ভুল করছে, এরকম একটা অবস্থা। মানে ভালো কথা কইলেও দোষ। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এনআইডি কার্ড করলেন, ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করলেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পুরো পৃথিবীর জমিনে যারাই ক্ষমতাধর হোক না কেন, মনে রাখবেন ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না, ব্যবসায়িক দিক দিয়ে সফল হইলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। কথা বলে ঠিক কিনা? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে দেশ চালাবে, এটা নিয়েও ভারতের মাথা গরম যে এই কথা কেন বললো। এলে খালি আলোচনা চলতেছে, বক্তব্য দিয়ে মনে হয় ভুল করছে, এরকম একটা অবস্থা। মানে ভালো কথা কইলেও দোষ। রাগ করছেন আপনারা? তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। তাহলে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি, কারণ তার কি আছে? ঈমান আছে। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা না। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু লাগবে? জোরে বলেন, আর কিছু লাগবে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আমরা সবাই ঈমানদার, আল্লাহ আমাদের ঈমানদার হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। এইবার শুনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। মাশাআল্লাহ। একজন অমুসলিম যদি কালেমা পড়ে জোহরের নামাজের পূর্বে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। তো মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব শুরু করবেন। প্রথমে আমলনামার যখন হিসাব শুরু করা হবে, এক নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করবেন। নামাজ যদি ঠিকঠাক থাকে, বাকি হিসাবে যদি একটু গরমিলও হয়, নামাজের কারণে সামান্য ত্রুটি থাকলেও, বাকি আমলে কমতি থাকলেও আল্লাহ মাফ করে দেবেন, ছাড় দেবেন। আল্লাহু আকবার। কিন্তু যদি প্রথম হিসাব নামাজে আপনি উল্টা পাল্টা ধরা খেয়ে যান, নামাজের হিসাব যদি ঠিকঠাক না দিতে পারেন, বাকি হিসাব আপনার জন্য আরো বেশি কঠিন এবং খুব বেশি কড়াকড়ি হবে। তাহলে বলেন তো বাজান, আমাদের মুমিন জীবনের সালাতটা ঠিকঠাক থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না না? আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, এক নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করছেন। কথা আমার না, কথা কার? আমি শুধু অ্যাডভাইস করে আপনাদেরকে শুনাইতেছি, আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি। বাঁশিওয়ালা কে? আল্লাহ। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটা কি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, আমি ওই সময় গিয়ে যুবকদের ওয়াজ করব ইনশাআল্লাহ। তাহলে কি শুরু করা যায়? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এজন্য বাজান আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ও বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার?
কিভাবে সালাত আদায় করবেন বাজান? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করেন, তাহলে তো বলেন জবাজান আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? জীবনে এরকম দুই রাকাত কোন নামাজ আছে যে 2 রাকাত নামাজ পড়ে আপনি সারা রাত কাটায় দিয়েছেন? জীবনে কি এরকম একটা সিজদা দিয়েছেন যে সিজদা দিয়ে 1 ঘন্টা ধরে আল্লাহর কাছে কেঁদেছেন গুনাহ মাফের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়? বলেছেন এরকম সিজদা আছে? এরকম 2 রাকাত নামাজ আছে? কি করলাম জীবনে? এ বাজান গো আমার, নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পয়রা থাকে, তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি মশা পড়লে এই হাতে জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? পায়ে মশা পড়লে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায়, খাপু খা আছে না নাই? অথচ নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে বেশি ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আর আমরা নামাজ পড়ি, মন খালি ছটফট করে, আমাদের পাগল মন কথা কয় না, মন কি করে? ছটফট করে। নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনেই থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে খেয়াল হারিয়ে ফেলি। কথা বলে ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন। নামাজ পড়ে শেরপুর, মন চলে যায় টাঙ্গাইলের মধুপুর। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ঘুরে বেড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়া নানান চিন্তা আছে আছে, কিন্তু এরকম চিন্তা নামাজের মধ্যে করা যাবে না। আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? কি করবেন জানেন না? চাচা, আপনার নাম কি? মকবুল চাচা, দেখছেন বক্তা টের পাশে। আর আপনার কি করলেন? একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সামনে কেমনে দাঁড়াবেন তাও জানেন না, যে ভদ্রভাবে দাঁড়াবেন। এই কথাটা মুখ থেকে বের হয় না, কথা কয় না। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে আপনি নম্র, ভদ্র, বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে এত বড় প্রভাবশালী একজন নেতার সাথে বেয়াদবি না হয়।
তাহলে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি খুলে রশি লাগাবেন। আপনি নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো, 2 রাকাত চলতেছে, ফাজলামি করেন আল্লাহর সাথে। কথা বলেন, এরকম মুসলমান আছে না? না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যান কটা কোন আসে? আছে আছে। এক চাচানি এত তারা ঘুরে করে উজু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কা আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই? এ বাজান, এত তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম। এরকম নামাজি আছে না নাই? এই যে সামনে রমজান মাস আসতেছে, এটা রজব, এরপরে শাবান, তারপরে রমজান আইসে গেছে, হাতছানি দিয়ে রমজান ডাকতেছে। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আমার কথাটা খেয়াল করে শোনেন, এই রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়। আছে ভাই? আছে। 20 মিনিটে 20 রাকাত, 20 মিনিটে 20 রাকাত। ওরে নামাজি না ডাকাত আল্লাহই জানে। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিল, সেখানে আমরা তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি খালি 20 মিনিটে শেষ। এমনও হুজুর বিদ্যুতের গতি 16 মিনিটেও নাকি শেষ করে। খালি আলহামদুলিল্লাহ দলিন, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। কথা বলেন, এরকম নামাজি আছে না? না, কয় তারাবি মানে তাড়াতাড়ি মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির? 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, একটু চা খাবেন, খেজুর খাবেন, তসবিহ পড়বেন, জিকির করবেন, 1 পৃষ্ঠা কোরআন পড়েন, আবার 4 রাকাত শুরু করেন। আমরা মানে কন্ট্রাক্ট নিছি, চুক্তি নিছি, শেষ করিয়া কম। কথা কন না কেন? নামাজের ভিতরে কোনো আগ্রহ নাই, আল্লাহর মহব্বত নাই, কোনো দরদ নাই, খালি উঠতেছে আর বসতেছে, উঠতেছে আর বসতেছে, আর মাঝে মাঝে খিলখিল করে হাসতেছে। নামাজের মধ্যে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে, অনেকে হাসে না। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। শুধু নামাজের ওয়াজ করলে 3-4 দিন ওয়াজ করা যাবে, শেষ হবে না। নামাজের এত কথা আছে, তো সহজ কথা একটাই, আমরা আল্লাহর গোলাম, আমরা মুসলমান না? কথা কন। মুসলমান হিসেবে বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। 5 ওয়াক্ত সালাত তো আদায় করাই লাগবে। নিজেকে মুসলমান দাবি করলে নামাজ আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। যদি বলেন হুজুর আমি মুসলমান কিন্তু নামাজ পড়ি না, না পড়লে কিন্তু ঈমানটা ঠিক আছে? আছে? আছে। যার সালাত নাই তার ঈমানও নাই। কথা কথা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূল বলেছেন একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী তার নাম হলো সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে, বেঈমানের নামাজ পড়ে। আর আপনি নামাজ না পড়ে পাক্কা ঈমানদার দাবি করেন, আপনারা কি চায়না টাইজ দিয়ে পাকা করছে? আসলে পাক্কা ঈমানদার না, আপনার ভিতরে পাক্কা শয়তানি ঢুকছে। কথা কর। আপনি নামাজ না পড়েও নিজেকে কেমনে ফ্রেশ ঈমানদার দাবি করেন? কেমনে রে ভাই? মন ভালো আছে না? মন ভালো দিয়ে কি ব্যবসা করবে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে না? সাহাবীরা পড়ছে না? দামি মানুষ হইছে না? তা আপনি পড়বেন না? নবী সাহাবীদের যদি নামাজ লাগে, আপনারা কি তাদের চাইতে বেশি সম্মানিত নাকি?